গায়েবের ভেদ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিল না, তা হুদহুদ পাখিও জানে। তাই হুদহুদ পাখি বলছে, সুলাইমান আমি যা জানি তুমি তা জানো না। ইন্নী জিতুকা মিন সাবাইম বিনাবাইয়াকিন, এক্ষুনি আমি সাবা প্রদেশ থেকে এলাম। ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, সেখানে দেখতে পেলাম একজন নারী নেতৃত্ব দেয়। নারী নেতৃত্ব কি হালাল না হারাম? হারাম। এটা আমরা বুঝি না, মুসলমান বোঝে না, তাই নারীদেরকে নেতৃত্বের আসনে বসায়। কিন্তু হুদহুদ পাখি তার ব্রেন স্ট্রাইক করছে, নারী আবার নেতা হয় কি করে। সুলাইমান আলাইহিস সালামের কাছে রিপোর্ট করতেছেন, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি দেখলাম, হুদহুদ পাখি বলছে, আমি দেখলাম সেই ইয়ামানের সেই রানী বিলকিস, সেই রানী এবং তার জাতি আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে, সূর্যের সামনে মাথা নত করে। ও সুলাইমান, মানুষ সূর্যের পূজা করে, জলদি তুমি সাবা প্রদেশে চলে যাও, নারী নেতৃত্ব খতম করো আর সূর্য পূজা বন্ধ করে দাও। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির কাছ থেকে শিখে তারপরে ইয়ামানে সৈন্য সামন্ত পাঠালেন, সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হলো আলহামদুলিল্লাহ। এখন কয়েকদিন আগে এক ভণ্ড মুফতি একদম জেনারেল শিক্ষিতর সামনে এমন ভাবে কুপকাত হয়েছে, বোতলকে বোতল পানি খেয়ে তারপরে ঘাম ঝরছে মাথায়। দেখেননি? কোথায় দেখেছেন? ইন্টারনেটে। কি দেখলেন? একজন জেনারেল শিক্ষিত, তার নাম ব্রাদার রাহুল হুসাইন রুহুল আমিন। এই যে জেনারেল শিক্ষিত একজন মানুষ, তার সামনে এত বড় মুফতির আস্ফালন সব ধূলিসাৎ হয়ে গেল আলহামদুলিল্লাহ। কারণ ওই মুফতির কোনো দলিল নেই। সে যত বড়ই যোদ্ধা হোক না কেন, তার যদি অস্ত্র না থাকে যুদ্ধের ময়দানে তার পরাজয় হতেই হবে। আর সে যদি যোদ্ধা ভালো হয় আর তার অস্ত্র ভালো থাকে, তবেই সেখানে জয়যুক্ত হওয়া সম্ভব। আমাদের স্নেহভাজন ছোট ভাই রুহুল আমিন, তার দলিলও মজবুত আর তার যুক্তি ক্যাপাসিটি উপস্থাপনাও মাশাআল্লাহ সুন্দর। এখন ওই ভণ্ড মুফতি এখন ব্রাদার রাহুলের নাম রেখেছে সিস্টার রাহুল। কি রেখেছে? সিস্টার রাহুল। সিস্টার আর ব্রাদার কি এক জিনিস? এই জন্যই তো বোঝা যায় যে সব মাদ্রাসার ছাত্রদেরকে ধর্ষণ করে কারা। যারা ব্রাদারকে সিস্টার বলে, তারাই ছাত্রকে ছাত্রী মনে করে ধর্ষণ করে। যাদের ইমানে দুর্বলতা আছে, যাদের আকীদায় ভেজাল আছে, তাদের আখলাকেও সমস্যা আছে। কিন্তু আহলে হাদিস আলেমদের মধ্যে আল্লাহর রহমতে আখলাকি ত্রুটি নাই বললেই চলে আলহামদুলিল্লাহ। আর কিন্তু এই সমস্ত ভণ্ড মুফতিদের আখলাকি ত্রুটির রেফারেন্স এবং বিবরণ জাতির সামনে তুলে ধরা যায় না। এবারে বেয়াদব, তুই একজন মুসলিম, তোর ভাই, তার নাম ব্রাদার রাহুল, তুই তাকে সিস্টার রাহুল নাম দিলি কেন? তার মানে দলিলে না ফেরে, না ডরে জলিলে, না মানে দলিলে, না ডরে জলিলে, না মানে দলিলে, নাহি মানে সারা শামুকের বিষে মতি ঢুঁড়িতেছে কোন আশ্চর্য দিশাহারা। এরা কোন কবির কবিতা? মুন্সি ফসিহুদ্দিন। কবির নাম কি? মুন্সি ফসিহুদ্দিন। মুন্সি ফসিহুদ্দিন বলছেন, হিন্দু মুশরিকেরা আর বেদাতীরা
হিন্দু মুশরিকেরা আর বেদাতীরা রাখে দোস্তি অতিশয়, তাই দেখে মোহাম্মদী গনে মনে মনে জ্বলে পুড়ে মরে হায় আল্লাহ কি দায়। না ডরে জলিলে, মানে জলিলকে ডরায় না, না ডরে জলিলে, না মানে দলিলে, নাহি মানে সারা, শামুকের বিষে মতি ঢুরিতেছে কোন আশ্চর্য দিশাহারা। মতি কি শামুকে না ঝিনুকে? কথা বলেন, কোথায় মতি পাওয়া যায়? ঝিনুকে। কিয়ামত পর্যন্ত শামুকের মধ্যে মতি খুঁজলে পাওয়া যাবে? হেদায়েত কি কুরআনে না হেদায়া কিতাবে? কুরআনে। হেদায়েত কি কুরআনে না বেহেশতি জোরে? কুরআনে। হেদায়েত কি কুরআনে না ভেদে মারিফতের মধ্যে? কোথায় হেদায়েত? কোরআনে। তাই মুন্সি ফসিউদ্দিন বলছেন, শামুকের বিষে মতি ঢুরিতেছে কোন আশ্চর্য দিশাহারা। আশ্চর্য দিশাহারা পাগল পারা হয়ে গেছে। তোমার মতো ভণ্ড মৌলবী যখন কোরআন এবং হাদিসকে জলাঞ্জলি দিয়ে সিটিংবাজি করে জাতিকে ক্ষতিগ্রস্ত করো, তখন জেনারেল শিক্ষিত লোককে দিয়ে আল্লাহ তোমাকে অপমান করায়। সুলাইমান আলাইহিস সালামের মতো জলিলুল কদর নবীকে কে শিখালো? কথা বলেন, কে? হুদহুদ পাখি। আর কে শিখালো? পিঁপড়া। তাহলে পিঁপড়ার কাছ থেকে যদি জলিলুল কদরের নবী সুলাইমান আলাইহিস সালামের শিক্ষা থাকে, হুদহুদ পাখির কাছে যদি সুলাইমান নবীর শিক্ষা থাকে, তোমার মতো মুফতির ব্রাদার রাহুলের কাছেও শিক্ষণীয় আছে। ডাক্তার জাকির নায়েকের কাছে কি আছে? শিক্ষণীয় আছে। এক ভণ্ড মুফতি বলছে, ডাক্তার জাকির নায়েক যদি ঢাকায় আসে তো এয়ারপোর্ট ঘেরাও করব। কি ঘেরাও করবে? এয়ারপোর্ট ঘেরাও করবে। ওই ভণ্ড মুফতি দুনিয়াতে জীবনে কোনোদিন একজন অমুসলিম কাফেরকে মুসলমান বানাতে পারে নাই। কিন্তু ডাক্তার জাকির নায়েকের ওসিলায় তামাম বিশ্বে প্রায় 3 কোটি লোক ইসলাম গ্রহণ করেছে। কয় কোটি? প্রায় 3 কোটি লোক ইসলাম গ্রহণ করেছে এক ডাক্তারের ওসিলায়। আল্লাহর দিনের কাজ আল্লাহ পিঁপড়াকে দিয়ে করায় নেই। আল্লাহর দিনের কাজ আল্লাহকে পশু পাখিকে দিয়ে করায় নেই। আবরাহা যখন কাবা ঘর ভাঙতে এসেছিল, আবরাহার হাতি ওয়াদিয়ে মুহাসসারে বসে পড়েছিল। ডানে যায়, বামে যায়, পিছনে যায়, হাতি চলে যায়। যে হাতির উপরে আবরাহা বসেছিল সেই হাতির নাম ছিল মাহমুদ। মাহমুদ নামক হাতি আরাফার ময়দানের মিনার ময়দান, মুজদালিফা এবং মিনার ময়দানের মাঝখানে ওয়াদিয়ে মুহাসসার, ওয়াদিয়ে মুহাসসারে হাতি বসে পড়ল। জানোয়ার বুঝতে পারল আল্লাহর ঘর কাবা ভাঙা সম্ভব নয়, তাই হাতি ডানে যায়, বামে যায়, পিছনে ফিরে যায়, সামনের দিকে হাতি আর এক কদম আগায় না। আল্লাহ রাব্বুল আলামিনের দাম্ভিক বান্দা, নাম তার আবরাহা। আবরাহা হাতিকে বেদম প্রহার করতে লাগলো। প্রহার করতে করতে সামনের দিকে কাবা ঘরের দিকে আগাতে লাগলো। মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর ডক্টর আতিয়া মোহাম্মদ সালেম রাহিমাহুল্লাহ বলেন, হাতি জানোয়ার, জানোয়ার বুঝতে পেরেছিল কাবা ঘর ভাঙা সম্ভব নয়। জানোয়ারের উপরে যেই 2 পায়া জানোয়ার ছিল, সেই জানোয়ার বুঝতে পারে নাই কাবা ঘর ভাঙা সম্ভব কি সম্ভব নয়। আল্লাহ পাক এই জন্য বলছেন, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ডাক্তার জাকির নায়েকের ওসিলায় প্রায় 3 কোটি লোক ইসলাম গ্রহণ করলো। সেই ডাক্তারের বিরুদ্ধে মুক্তির ফতোয়া, আর বলছে এই ডাক্তার ঢাকায় আসলে এয়ারপোর্ট ঘেরাও করব। কিন্তু সেই মুফতির মামাতো বোন, মনের দুঃখে বললাম মামাতো বোন, তার নাম হলো সানি লিওন। নাম জানেন? সানি লিওন নাম শোনেননি?
মুরব্বীরা জানেন না তো যুবকরা তো জানে। সানি লিওন একজন নষ্টা মহিলা। এই সানি লিওন যখন বাংলাদেশে ঢুকলো তখন মুফতি ঢাকা এয়ারপোর্ট ঘেরাও করলো না, আর মুফতি চুপ করে বসে রইল, কোনো কথাও বলল না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন, মুফতি সাহেব, যেই ডাক্তারের ওসিলায় তামাম পৃথিবীতে প্রায় 3 কোটি লোক ইসলাম গ্রহণ করেছিল, অসংখ্য লোক সঠিক পথের দিশা পেয়েছিল, সেই ডাক্তারের বিরুদ্ধে তোমার ফতোয়াবাদী ছিল, নষ্টামির বিরুদ্ধে তোমার ফতোয়া কেন হয় নাই? পিস টিভি বন্ধ করার জন্য আন্দোলন করো, কিন্তু জি বাংলা, স্টার জলসা, ভারতের নোংরা চ্যানেলগুলিতে আজকে আমাদের যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, তোমাদের মুখে তখন কথা বের হয় না। সম্মানিত উপস্থিতি, কি যে বলবো আর কি যে না বলবো, সময়ও কম। এতটুকুই বলতে চাই যে আজকে যে যুব সমাজ আয়োজন করেছে মাহফিলে, এতে কি আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো না চলে যাবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার দিনের কাজ এই যুবকদেরকে দিয়ে করায় নিচ্ছে। আজকে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য 5টি মারণাস্ত্র ফিট করা আছে। কয়টি? 1 নম্বর হলো মাদক দ্রব্য। আপনাদের প্রধান অতিথি মহোদয় মাদক দ্রব্যের বিরুদ্ধে কথা বলে গেলেন। মাদক দ্রব্যের বিরুদ্ধে সবাই কথা বলে, কিন্তু এক শ্রেণীর নেতা আছেন যারা এই মাদকের চোরাচালানি করে। মাদকের বিরুদ্ধে প্রশাসন কথা বলেন, এক শ্রেণীর অসৎ প্রশাসন যাদের নখদর্পণে মাদক চোরাচালানি হয়, আর মাদক ব্যাপারীদের কাছে তারা চাঁদা তুলে খায়। এক শ্রেণীর, সবাই নয়, এক শ্রেণীর সবাই নয়, খারাপ আছে, ভালো আছে। মাদকের বিরুদ্ধে কথা বলবেন আলেম ওলামা। এক শ্রেণীর আলেম ওলামা মাদক দ্রব্য খেতে অভ্যস্ত আছে। বিড়িখোর, তারিখোর, মদখোর, গাঁজাখোর আড়ালে নিরালাই খায়, মদখোর নিরালাই খায়, গাঁজাখোর আড়ালে খায়, মদখোর আড়ালে খায়, হিরোইনসি আড়ালে হিরোইন খায়, ইয়াবাখোর গোপনে কি ইয়াবা খায়। পৃথিবীর বুকে নির্লজ্জ বেহায়া 2 প্রকার। এক প্রকার হলো বিড়ি সিগারেট খোর, আর এক প্রকার হলো জর্দা এবং তামাক খোর। এদের লজ্জা শরম নাই, জনসমক্ষে খায়। হিরোইন যে খায় তারও কিছু লজ্জা আছে, গাঁজা যে খায় তারও কিছু লজ্জা আছে, মদ যে খায় তারও লজ্জা আছে, কিন্তু বিড়ি সিগারেট খাওয়া, তামাক জর্দা খাওয়া হুজুরের কোনো লজ্জা নাই। এক মৌলানা সাহেব সভাপতি, তো সভাপতির চেয়ারে বসে আছে, আর পান আর বক্তা হলো মৌলানা আবুল কালাম আজাদ নন্দনগাছি। চেনেন? যারা মুরব্বী তারা জানেন, এক বক্তা ছিলেন নন্দনগাছির। তিনি ওই মানে কি বলে, কবিতার সিকিলি গেয়ে গেয়ে ওয়াজ করতেন। তো ওই বক্তা উঠে বলছে, যেই গাছ খায় না ভাই ও শুকুর কুকুরেতে, সেই চিজ খায় আমার বড় হুজুরে। প্রথমে ওয়াজে উঠি দেখছে সভাপতি জর্দা খাচ্ছে, মিজাজ খারাপ হয়ে গেছে। কয়, যেই চিজ খায় না ভাই ও শুকুর কুকুরে, সেই চিজ খায় আমার বড় হুজুরে। তারপর এক ঘটনা শোনালো, রংপুর গেলাম, হারাগাছ। বলছে তামাক খেতের বেড়া নাই, সব খেতে বেড়া আছে। বলে তামাক খেতে বেড়া নেই কেন? কয়, গরুতে খায় না, ছাগলে খায় না, ভেড়ায় খায় না, বকরিতে খায় না, বিড়ালে খায় না, কুত্তায় খায় না, শুয়োরেও খায় না। খায় কে? হুজুরে খায়। হুজুর কোথায় খায়? বুখারীর হাদিস পড়াচ্ছে, জর্দা খাচ্ছে। এতে কাবে বসে মসজিদের মধ্যে খায়। যারা নেশাদার দ্রব্য পান করেন তার একটা হাদিস শুনুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে জাহান্নাম পরিদর্শন করার জন্য গেলেন। জাহান্নাম পরিদর্শন করার জন্য যাচ্ছিলেন আল্লাহর নবী। জাহান্নামী মহিলাদের শরীরের রক্ত পুঁজ বের হয়, জাহান্নামী পুরুষদের বমি, নাকের পানি, চোখের পানি আর প্রস্রাব পায়খানা মলমূত্র বের হয়। জাহান্নামী মহিলাদের লজ্জাস্থান দিয়ে পচা রক্ত বের হয়। সেই রক্তগুলি আর সেই পুঁজগুলি আর সেই বমিগুলি, চোখের পানি, নাকের পানি, শরীরের মলমূত্র, বর্জ্য পদার্থ যা বের হয়ে যাচ্ছে জাহান্নামের তলদেশ দিয়ে, তার নাম হলো তিনাতুল খাবাল। তিনাতুল খাবালকে গরম করে আল্লাহর ফেরেশতারা জোরপূর্বক এক শ্রেণীর লোককে মুখের মধ্যে সারাশি দিয়ে মুখ ফাঁকা করে ভিতরে ঢুকায় দিচ্ছে। আল্লাহর নবী বলেন, যখনই ঠোঁটের কাছে সেই গরম তিনাতুল খাবাল দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে হিটের চোটে ঠোঁট ঝুলে পড়ছে। শরীরের ভিতরে সেই গরম তিনাতুল খাবাল যখন পান করানো হচ্ছে, নারী ভুঁড়ি গলে, আতুরি উজুরি গলে প্রস্রাবের পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেল। আল্লাহর নবী বললেন, জিবরিল আমিন, আল্লাহর বান্দাদের মধ্যে এরা কোন অপরাধী গো, তাদের এই শাস্তি কেন জাহান্নামের মধ্যে হচ্ছে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা হলেন আপনার উম্মতের মধ্যে, আদম সন্তানের মধ্যে ওই সমস্ত নেশাগ্রস্ত ব্যক্তি যারা হালাল খাদ্য ফেলে দিয়ে ভালো বাদেও খাদ্য রেখে হারাম ভক্ষণ করত। আমার আল্লাহ তাদেরকে শাস্তির জন্য এই জঘন্য জিনিস পান করাবার ব্যবস্থা করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। এই মাদক দ্রব্যে আমাদের যুবকেরা এখানে মাহফিলের আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ। যুবকদেরকে ধ্বংস করার জন্য দ্বিতীয় হাতিয়ার হলো নারী সহশিক্ষা, পর্দাহীনতা। একজন অসতী নারীর খপ্পরে পড়ে হাজার হাজার যুবকের জীবন প্রাণবায়ু বের হয়ে যায়। ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। একটি সিএনজিতে উঠলাম, সিএনজির ড্রাইভার স্টিয়ারিং এর সঙ্গে একটি গোলাপ ফুল স্কচ টেপ দিয়ে লাগায় দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা এটা কি? বলে এটা গোলাপ ফুল। আঙ্কেল আপনি গোলাপ ফুল চেনেন না? বলে চিনি তো গোলাপ ফুল। বললাম গোলাপ ফুলটা সুন্দর, আমাকে দিয়ে দাও। বলে আঙ্কেল গোলাপ ফুল আমি দিতে পারবো না, এই গোলাপ ফুল আমার বিশেষ ব্যক্তি আমার জিএফ আমাকে গিফট করেছে। আমি বললাম বাবা জিএফ কাকে বলে? আমি তো জানি না। বলে আঙ্কেল আপনি বুঝবেন না জিএফ কাকে বলে। জিএফ মানে হলো গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড আমাকে আজকে 14ই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এই গোলাপ ফুল আমাকে দিয়েছে। আমি বললাম যুবক, গোলাপ ফুল তো আমি চিনি না, কিন্তু আমি 8 জন সন্তানের বাবা। গোলাপ ফুল না চিনেই কি মৌলবী 8 সন্তানের বাপ হয়েছে? কথা বলে। আমি 8 সন্তানের বাবা, 4 জন ছেলে 4 জন মেয়ে। তোমার মতো ছেলে আমি জন্ম দিয়েছি। আমার ঔরস থেকে 8 জন ছেলে আর 4 জন ছেলে আর 4 জন মেয়ে, 8 জন সন্তান জন্মগ্রহণ করেছে। জিএফ বিএফ সবই চিনি রে বাবা, গোলাপ ফুল চিনি। গোলাপ ফুলের সঙ্গে আর একটা জিনিস আছে, সেই জিনিসটার নাম হলো গোলাপের কাঁটা। ফুল তো দেখেছো বাবা, কাঁটা দেখো নাই। গোলাপ ফুলের কাঁটা যার কলিজায় বিঁধেছে তার জীবন বিপন্ন হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন ইন্নী রাআইতু ইন্নী মা তারাকতু বাদি আযাল্লাল রিজাল মিন ফিতনাতিন নিসা।
নারীর ফিতনার চেয়ে ভয়ানক আমার উম্মতের জন্য কিছু রেখে যাই নাই। নারীর ফিতনা ভয়ানক উম্মতের জন্য। কে বলেছেন? আল্লাহর নবী। আল্লাহর নবী বলেন, ইন্নাদ দুনিয়া হুলুওয়াতুন খাদিরাতুন ওয়াল্লাহু মুস্তাখলিফাকুম ফিহা ফায়ানজুরুল্লাহু মাযা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর নবী বলেন, উম্মত, এই দুনিয়া নবীরাম, দুনিয়া বড় লোভনীয় জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় খেলাফতের দায়িত্ব দিয়েছেন। দুনিয়াকে ভয় করো আর নারীকে ভয় করো। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, নারী জাতিকে ভয় করো, দুনিয়াকে ভয় করো, নারী জাতিকে ভয় করো। নারীর খপ্পরে পড়ে কত যুবকের প্রাণ চলে গেল তোমরা তো জানো না। খুলনার রূপসা সেতুর উপরে, খুলনার রূপসা নদীর উপরে রূপসা ব্রিজ, বিকালবেলা অনেক মানুষ ব্রিজের উপরে ভিড় করেছে। কেউ বা আপনার চানাচুর খায়, কেউ বা বাদাম খায়, কেউ বা চটপটি খায়, কেউ বা বাতাস খায়, হাওয়া খায়। অনেক মানুষ রূপসা সেতুর উপরে দাঁড়িয়ে, একজন যুবক ফাঁকে দাঁড়িয়ে আছে আনমনা হয়ে, কি যেন ভাবে, কি যেন বলতে চায়। মনের ভিতরে চাপা কষ্ট তাকে ছুঁয়ে যায়। যুবক দাঁড়িয়ে আছে, লোকেরা দেখছে একাকী একজন যুবক দাঁড়িয়ে আছে। যুবক কি করবে, কোথায় যাবে, কিভাবে কেউ বুঝতে পারে না। চোখের পলকে লাফ দিয়ে উঠে ব্রিজের উপর থেকে রূপসা নদীর মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেল। চোখের পলকে রূপসা নদীর স্রোত ভাসিয়ে নিয়ে গেল তাকে পশর নদীর কিনারায়, পশর নদীর মোহনায়। পশর নদী পেরিয়ে বঙ্গোপসাগরে তার লাশ চলে গেল। মা দুঃখিনী কলিজার টুকরা নয়নি পুতুলি সন্তানের মরা মুখটাও চোখে দেখতে পেল না। পরে জানা গেল গোলাপ ফুলের কাঁটা ওর কলিজায় লেগেছিল। কি লেগেছিল? ও যুবক বলো, কি লেগেছিল? গোলাপ ফুলের কাঁটা। হতভাগা বাবা ছেলেরে বিয়ে করায় না। এরকম হতভাগা বাবা কি আপনাদের আছে না নাই? তোমার মাল সম্পদ শিয়েল শগুন খাবে, হ্যাঁ? আর তোমার ছেলে কামাই শিখবে, তারপরে তুমি বিয়ে করাবা ছেলেকে। ছেলেকে বিয়ে করাও, তোমার সম্পদ যা আছে খেয়ে শেষ করতে পারবে না। আমার দুই ছেলেরে বিয়ে করিয়েছি। বড় ছেলের দুই পুতনি, আপনাদের ভাষায় পুতনি বলতে হয়, আর আমাদের দেখি নাতি আর নাতনি সব এক। আর আপনাদেরকে বলে পোতা পুতি আর নাতি নাতনি। তো তাহলে বড় ছেলের এক পুতা এক পুতি, আর মেজো ছেলের এক পুতি, আর দুই মেয়েকে বিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। ছেলে খায়, ছেলের বউ খায়, না পুতা পুতনি খায়, আমার কম হয় না আলহামদুলিল্লাহ। ছেলে কামাই শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে করাবে। এবার নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে জীবন যৌবন ইজ্জত হুরমত সব শেষ। কোত্থেকে শয়তান ধরে এনেছে, গোটা বাড়িকে জ্বালায় পুরায় জিঙের বিচি বানাচ্ছে। টাইম মতো আপনি ছেলেকে বিয়ে করায় দেন। আল্লাহর নবী বলেন, ইয়া মাশারাশ শাবাবে মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম। বংশের দ্বার প্রান্তে চলে গেল, মায়ের কোল খালি হয়ে গেল। কবি বলছেন, যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা, অবুঝ মনের অবুঝ প্রশ্নের কি দিয়ে দিব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপা দিয়ে নিজেকেই দিয়েছি ধিক্কার। 2 নম্বর মারণাস্ত্র নারী জাতি। যেমন নারীর জন্য, পুরুষের জন্য নষ্টা মহিলা যেমন ভয়ানক, আবার বখাটে পুলাপান
অসংখ্য নারীর সতীত্বের জন্য হুমকি স্বরূপ। এই জন্য বিয়ে তাড়াতাড়ি করাতে হবে। 3 নম্বর ইন্টারনেটের করাল গ্রাসে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। 4 নম্বর অসৎ বন্ধু বান্ধব। আর 5 নম্বর বস্তা পচা রাজনীতি। বস্তা পচা রাজনীতি। ছেলে গেল ইউনিভার্সিটিতে পড়তে, লাশ হয়ে ফেরে দিল মায়ের কোলে। তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে, জীবন দিলে রক্ত দিলে, কার লাগিয়া কোন সে দলে? প্রশ্ন তোমার ইসলামী দল ঐক্য কেন নয়? তাই বলে কি চাইবে তুমি বাতিলের বিজয়? রমাদান মাসে সাহারির আগে গাজীপুরের একজন বৃদ্ধ পিতা, তার নাম আব্দুর রশিদ বাগমার। আব্দুর রশিদ বাগমারের ছেলের নাম কাউসার বাগমার। কাউসার বাগমার লেখাপড়া অল্প কিছু করার পরে সৌদি আরবে যায়। সৌদি আরবে গিয়ে ভালো রেজাল্ট হয় না, অর্থ করি ভালো পায় না। কাউসার বাগমার দেশে ফিরে আসে। মাদকের করাল গ্রাসে কাউসার বাগমার মাদকের সঙ্গে জড়িত হয়ে যায়। বাপকে ধরে মারে, মাকে ধরে বকে, ভাঙচুর করে, মাদকের টাকার জন্য অস্থিরতা সৃষ্টি করে। রমাদান মাসে সাহারির পূর্ব মুহূর্তে কোত্থেকে এসে মাকে গালিগালাজ করে ছেলে ঘুমায় যায়। বাবা আব্দুর রশিদ বাগমার ঘরের ভিতরে থাকা কুড়াল নিয়ে ঘুমন্ত ছেলেকে এলো পাথারি কুপিয়ে একদম জখম করে ফেলে। ছেলে কুড়ালের কোপে ঘুম ভেঙে গেল, চিৎকার করে বলছে, আব্বা আমাকে আর মেরো না, আমি জীবনে কোনোদিন তোমার কাছে মাদকের টাকা চাবো না, জীবনে কোনোদিন তোমাকে আমি বিরক্ত করব না, বাবা আমাকে ছেড়ে দাও। ছেলের করুণার্তনাদ শুনি বাবা মারা ছেড়ে দিয়ে সেই আহত ছেলেকে বুকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে বলল, বাজান বাপ রে, তোকে রেখে আমি জেলখানায় কিভাবে একা একই থাকবো? ইতিমধ্যে মুহূর্তে সেই নিথর নিস্তব্ধ হয়ে গেছে। মালাকুল মউত এসে বাপের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে চলে গেল। আজকে আমাদের সমাজের এই হালচিত্র, এই হালচিত্রের মধ্যে আজকে আমাদের এই যুব সমাজ এখানে একটা মাহফিলের আয়োজন করেছে। এতে কি আপনারা খুশি না বেজার? খুশি? খুশি আছেন তো না? আলহামদুলিল্লাহ। কে কে খুশি? 2 হাত তোলেন। 2 হাত তুলে রাখেন, নামাবেন না। 2 হাত তুলে রাখবেন, নামাবেন না। যখন বলবো নামাবেন। আল্লাহ যুবকদের এই মাহফিলে তোমার বান্দারা খুশি হয়ে 2 হাত তুলে প্রমাণ করছে তারা সবাই খুশি। আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢুকান। কোথায় ঢুকাবেন? পকেটে। কেন? ওই যে মৌলানা সাহেব কালেকশন করলো। আরে ও মৌলানা কালেকশন করে সারাদিন ভরে দোয়া করলে কাজ হতেও পারে, নাও পারে। কেন? উনি এলাকার স্থানীয়। আল্লাহর নবী বলেন মুসাফিরের দোয়া কবুল হয়। কার দোয়া কবুল হয়? মুসাফিরের দোয়া কবুল হয়। তাই সুদূর দূর দূরান্ত, আমার বাসা হলো জন্মস্থান পাবনা, আমি এসেছি আপনার শেষ প্রান্তে। এই আমি দোয়া করবো এই গভীর রাতে। যারা দিয়েছেন তারা অন্তত পক্ষে 5 টাকা হলেও দিবেন প্রধান বক্তার হাতে, দিবেন না? আর যারা দেন নেই তারা তো দেবেন। আমাদের ছেলেরা যারা আছেন তারা একটু আবার দ্রুত গতিতে এই ব্যাগ নিয়ে ভিতরে ঢুকে যাও। সবাই প্রত্যেকে যে যতটুকু পারবেন দেবেন। অনেকে আছে প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য বসে থাকে। যারা দেননি তারা তো দিবেন, আর যারা দিয়েছেন তারা অন্তত পক্ষে 5 টাকা হলেও দেবেন। প্রধান বক্তা যদি আপনাদের কাছে চা খেতে চায়, 20 টাকা চায়, যে 20টা টাকা দেন চা খাবো, দেবেন না? তো সেই টাকাটাই তো এখানে দিতে বলছি, এই যুবকদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলছিলাম। শুনুন, আজকে এই অবক্ষয়ের মধ্যে আমাদের যুবকেরা যে ভালো কাজে উৎসাহিত হয়েছে, আলহামদুলিল্লাহ।
মা বোনেরা ভালো করে শুনুন, আপনাদেরকে আল্লাহ পাক গুরু দায়িত্ব দিয়েছেন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোন দোয়া পড়ব? আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকাকে শিক্ষা দিলেন। কেউ উঠবেন না, প্লিজ উঠবেন না, মেহমান রেখে কেউ যাবেন না, অল্প টাইমে শেষ করে দেব, বেশি বিরক্ত করব না ইনশাআল্লাহ। আমি আমানুল্লাহ, আমার একটা খাসলত আছে, খাসলতটা হলো 1 তারিখের মাহফিল আর 1 তারিখে আমি ঢুকাই না। আপনাদের মাহফিল কয় তারিখে? 17 না 18? 17। এখন কি 17 তারিখ আছে না 18 তারিখ হয়ে গেছে? 18 তারিখ হয়ে গেছে। কাজে 1 তারিখের মাহফিল আমি আর 1 তারিখে ঢুকাই না, কারণ রাত ভরে ওয়াজ করলে ফজরের জামাত ছুটে যায়। কাজেই দ্রুত শেষ করে দেব, দেরি করব না, কেউ বিরক্ত হবেন না, বসুন। মা বোনেরা, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোন দোয়া পড়ব? আল্লাহর নবী বলেন, আয় লাইলাতুল কদরের রাত্রিতে দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হাদিস থেকে 2টা জিনিস জানা গেল। কয়টা? প্রথম জিনিস জানা গেল, নবীর বাড়ির আয়েশা লাইলাতুল কদরের রাত্রিতে লাইলাতুল কদরের দোয়া খুঁজে বেড়ান। আর আমার বাড়িতে আয়েশা আছে, আপনার বাড়িতে খাদিজা আছে। আমার বাড়ির আয়েশা খাদিজারা লাইলাতুল কদরের রাত্রিতে মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে ঈদের শপিং করে বেড়ায়। পার্থক্য বুঝেছেন মা বোনেরা? নবীর বাড়ির আয়েশার আদর্শে আদর্শবতী হওয়ার চেষ্টা করুন। তারপরে দোয়াটার অর্থ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। প্রভু হে, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা পছন্দ করো, সুতরাং আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা পছন্দ করেন, তার মানে আল্লাহ ক্ষমা পছন্দ করেন, তার মানে কি? আল্লাহ বান্দাকে ক্ষমা করেন, তিনি ক্ষমা করা পছন্দ করেন। এটুকুই শেষ না, আরো আছে। আল্লাহ এটাও পছন্দ করেন যে তার ভাই তার ভাইকে ক্ষমা করুক। একজন ব্যক্তি আর একজন ভাইকে ক্ষমা করুক, এটাও আল্লাহ রাব্বুল আলামিন চান। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সুখে দুঃখে দান করে, রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে দেয়, তারাই হলো মুহসিন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড়ই ভালোবাসেন। লাইলাতুল কদরের রাত্রিতে মসজিদে গিয়ে বলছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমার আপন মায়ের পেটের ভাইকে ক্ষমা করতে পারলাম না। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ও বান্দা, তুমি যে আমার কাছে ক্ষমা চাও, তো তোমার ভাইকে তুমি ক্ষমা করো না কেন? ভাইকে যদি ক্ষমা করে দেই, গোলমাল বাড়বে না কমবে? কমে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল ওয়া বানাবি ফি শাওয়াল ওয়া কুনতু আহাব্বুন নিসাই ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী শাওয়াল মাসে আমাকে বিয়ে করেছিলেন, শাওয়াল মাসে আমাকে ঘরে নিয়েছিলেন, আর আমি আল্লাহর নবীর অতীব প্রিয় স্ত্রী হিসাবে ছিলাম। জাহেলিয়াতের জামানায় তাদের ধারণা ছিল শাওয়াল মাসে বিয়ে হলে সেই বিয়ের বারাকা নষ্ট হয়, কিন্তু সেই ভুল ধারণাকে ভাঙিয়ে দিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শাওয়াল মাস হলো হজের মাস। এই মাসে 6টি সিয়াম রাখলে সারা বছর সিয়াম রাখার নেকি পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাউহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরি কুল্লিহি।
যে ব্যক্তি রমাদানের সিয়াম রাখলো, শাওয়াল মাসের 6টি রাখলো, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। শাওয়ালের সিয়াম রাখার আর একটা পলিসি আপনাদেরকে বলে দেই। সোমবারে রাখবেন একটা, আর বৃহস্পতিবারে একটা রাখবেন। এই সাপ্তাহিক এই 2 দিনে আমল নামা আল্লাহর দরবারে জমা হয়। তাইলে এই সোমবার বৃহস্পতিবার রাখলে শাওয়ালের সিয়াম হচ্ছে, প্লাস সিয়ামরত অবস্থায় আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হচ্ছে। আর সামনের সোম মঙ্গল বুধ না, সামনে মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন হবে আইয়ামে বীজ। এই মাসে আইয়ামে বীজ হবে সামনে সোম মঙ্গল বুধ বৃহস্পতি। যদি মঙ্গল বুধ বৃহস্পতিবারে 3 দিন রাখতে পারেন, তাহলে আইয়ামে বীজের দিনগুলিতে আপনার শাওয়াল হয়ে গেল। তাহলে একের মধ্যে আরেকটা পাওয়া গেল, আলহামদুলিল্লাহ। এইভাবে পুরা মাসে যদি 6টি রাখতে পারেন, তাহলে 1 বছরের সমান এই সিয়ামের নেকি পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আজকের এই আমাদের এই মাহফিলকে কবুল করুন। আমরা যখন মারা যাব ময়দানে মাহশারে যেন আজকের এই মজলিসকে আল্লাহ পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল